এটি হচ্ছে একটি চার্জার ফ্যান। এই ফ্যানটি লাইট জ্বলে, ব্যাটারি পাওয়ারও ঠিক আছে, চার্জিং হলো, কিন্তু ফ্যানটি ঘুরে না। আজকে আমরা খুলে দেখব এটির সমস্যা কি এবং এটি কীভাবে সমাধান করা যায়। এই ভিডিওর মাধ্যমে এটি দেখব। সর্বপ্রথম আমরা ফ্যানটি খুলে নেব। দেখতে থাকুন আমরা ফ্যানটি কীভাবে খুলি। ফ্যানটি খোলার পর আমরা ধাপে ধাপে এটি চেক করব। আমরা নাটটি খোলার পরে ফ্যানটি খোলার চেষ্টা করছি। ফ্যানটি খুললাম। খোলার পরে এখানে যে বোর্ডটি আছে, মেইন বোর্ডটি, সেটি আমরা খুলে নেব এবং সেটি খোলার পরে সমস্যা খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন বোর্ডটি এখনও কিন্তু ফ্যানটি চলেনি। তারপরে আমরা মিটার দিয়ে মেপে দেখব এখানে সব কিছু ঠিক আছে কিনা এবং ফ্যানের তারে ভোল্টেজটি যায় কিনা বা সুইচটি খারাপ কিনা এটি শনাক্ত করার জন্য আমরা মেপে দেখেছি। এখন এখানে একটি সকেট ইউজ করেছে, সেই সকেটটি আমরা খুলে চেক করে নেব। দেখতে পাচ্ছেন এই জায়গায় গাঁটটি খুলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এটি কিভাবে খুলে সেটি আমাদের বুঝতে একটু কিছুটা সময় লেগেছে। তারপর আমরা গাঁটটি নিয়ে ভেঙে ফ্যানটি খুলতে সক্ষম হয়েছি। দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। আমরা যে সকেটটা ইউজ করেছি সেই সকেটের নাটটা খুলে রেস্ট্যান্ডটি খোলার চেষ্টা করেছিলাম, সম্ভব হয়নি। ভিতরে স্ক্রু আছে, সেই স্ক্রুটি আগে খুলে নেব, তারপরে এটি কেচিং থেকে খুলব, কারণ কেচিং থেকে সরাসরি এটি খুলে আনা সম্ভব হয়নি। তাই আমরা ভিতরে স্ক্রুটি খোলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কোনোভাবে আমরা লকটি ছুটাতে পারিনি। লকটি খোলার চেষ্টা করার পর আমরা সকেটটি নেড়ে ছেড়ে দেখছি। দেখার পর আমরা আবার লকটিকে চাপ দিয়ে খোলার চেষ্টা করছি। আমাদের এই লকটি খুলতেই অনেক কষ্ট হয়েছে, আর লকটি কোনোভাবেই খুলে আসছে না। শেষ পর্যন্ত আমরা নাট খুলে পরে এটিকে খুলে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এই সকেটটি আমরা এখন সম্পূর্ণভাবে মেপে এখানে 12 ভোল্ট আসছে, এখানে 12 ভোল্ট না 3.7 ভোল্ট এখানে। আপনাদের মেপে দেখিয়েছিলাম কত ভোল্ট আসছে, সরাসরি আপনারা দেখতে পেয়েছেন। এখন দেখুন মোটরটি ছাড়লেই ফ্যানটি চলছে, তার মানে এই সকেটেই সমস্যা। তাই আমরা সকেটটিকে সরাসরি ডাইরেক্ট করে দেব, এখানে সোল্ডারিং করে দেব, যাতে এই সকেটটির মধ্যে কোনো সংযোগ না থাকে এবং লুজ কানেকশন না হয়। তাই আমরা সম্পূর্ণভাবে খুলে এটিকে বোর্ডের সাথে ফিট করে দেব। দেখতে থাকুন এটি বোর্ডের সাথে আমরা কিভাবে ফিটিং করি। দেখতে পাচ্ছেন আমরা তারটি সরাসরি বোর্ডের সাথে সোল্ডারিং করে দিব। তার জন্য যে সকেটের তারটি আছে সেটি বিচ্ছিন্ন করে নিলাম। বিচ্ছিন্ন করার পরে আমরা মোটরের সাথে যেটি আছে সেটিও বিচ্ছিন্ন করে নেব, যাতে আমাদের এটি কানেকশন করতে সুবিধা হয়। দেখতে দেখুন আমরা মোটরের তারটিও বিচ্ছিন্ন করে নিচ্ছি এবং জ্যাকটি খুলে নিচ্ছি। মূলত এই জ্যাকটি দেখা গেছে মুভিং করার কারণে বা লুজ থাকার কারণে এই সমস্যাটা করতো, একসময় চলতো একসময় চলতো না। তাই আমরা এটিকে সরাসরি সোল্ডারিং করে দেব, যাতে এখানে কোনো লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা না থাকে। এখন দেখতেই পাচ্ছেন তারটি আমরা নিয়ে এসে বোর্ডে সোল্ডারিং করার চেষ্টা করছি।
ব্যাটারি সোল্ডারিং করার পরে আমরা দেখব যে এটার কোনো সমস্যা হয় কি না। এখনও সোল্ডারিং করা হয়নি, আগে সোল্ডারিং ভালোভাবে করতে হবে যাতে সোল্ডারিংটি ভালো করে ধরে এবং কোনো লুজ কানেকশন না থাকে, তাহলে এটি প্রপারলিভাবে কাজ করবে এবং ভালোভাবে কাজ করবে। যদি সোল্ডারিংটি ভালোভাবে না ধরে দুদিন পরে ছুটে যাবে বা সোল্ডারিংটি ভালোভাবে না হয়, সেক্ষেত্রে এখানে মরিচার মতো এক ধরনের সাদা হয়ে জিনিসটি ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে লুজ সংযোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখতে পাচ্ছেন সোল্ডারিং হয়ে গেল। এখন আমরা সুইচ দিলে এটি সুন্দরভাবে পারফেক্টলি ভাবে ঘুরছে। দেখতে পাচ্ছেন আমরা জাকিয়ে দিচ্ছি যে এটি কোনো সমস্যা করে কিনা। না, এটি ভালোভাবে কাজ করছে। এই সার্কিটের মাধ্যমে হাই লো মিডিয়াম সিস্টেম করা আছে। এখন আমরা এটি ফিটিং করব, দেখতে থাকুন আমরা এটি কিভাবে ফিটিং করি। এটি আগে যেভাবে খুলতে কষ্ট হয়েছে, এখন এটি লক করতে চাপ দিয়ে বসিয়ে দিলে এটি লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা চাপ প্রয়োগ করে এটি বসিয়ে দিলাম এবং সার্কিটটি বসানোর কাজ চলছে। দেখতে পাচ্ছেন এটি দুটি ব্যাটারির সাহায্যে চলে। আমরা স্ক্রু লাগিয়ে ভর্তি লাগিয়ে সম্পূর্ণভাবে এটি ফিটিং করা শেষ করলাম।